হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট কালকে যেটা দিছি ওইটা আবার 100% দিয়ে করে দিচ্ছি সহকারে আপডেট কমপ্লিট হওয়ার পথে। তো নেক্সট আপডেট কি, সেই আপডেটে যাব। প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েনে থাকবেন, কারণ কুইক ইমার্জেন্সি আপডেট ওইখানে দেওয়া হয়। ঠিক আছে, তো ভিডিও শুরু করতেছি। ভিডিও শুরু করবো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, কারণ কালকে যে টোটাল 3 আপডেটটা দেওয়া হয়েছিল, টোটাল 3 মানেটা হচ্ছে অল্ট কয়েনের মার্কেট ক্যাপ। ওটার মধ্যে একটা শার্প প্রেডিকশন ছিল, এখান থেকে এভাবে পাম্প হবে, ডাম্প হবে, ডাম্প হওয়ার পরে রিটেস্ট কমপ্লিট, তারপর নেক্সট 1 ট্রিলিয়ন পর্যন্ত একটা কারেকশন এক্সপেক্টেড ছিল। তো আজকে সকালের মধ্যে দেখা যাচ্ছে এই যে এখান থেকে এইভাবে ডাম্প হয়েছিল, তারপর রিটেস্টটাও কমপ্লিট হয়েছে, তারপর এখান থেকে ডাম্প হয়েছে কত পর্যন্ত 1 ট্রিলিয়নের কাছাকাছি, যেটা ছিল আমাদের টোটাল 3 আপডেট কালকের ভিডিওর মধ্যে। তো ভিডিওটা আপডেট যেটা দেওয়া হয়েছিল ওটা আলহামদুলিল্লাহ আপডেট কমপ্লিট হয়েছে। তো নেক্সট আপডেট কি, নেক্সট আপডেট আমরা যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি। কিছুদিন আগে মার্কেট যখন পাম্প হয়ে গেছিল তখন কিন্তু সবাই চিন্তা ভাবনা করতেছিলেন যে ভাই একটা যদি কারেকশন পাইতাম ওই কারেকশনের মধ্যে ফুল ফান্ড ইউজ করতাম, বা একটা যদি আরেকটা লাস্ট অপরচুনিটি থাকতো, বা এরকম চিন্তা ভাবনা ছিল অনেকের। হ্যাঁ, কারণ মার্কেট তখন কোথায় ছিল, এই জোনগুলোর মধ্যে ছিল, এই যে এই টপের মধ্যে ছিল। তারপর অনেকে চিন্তা ভাবনা, বা এখানে অনেকে ইনভেস্ট করে ট্র্যাপে হয়েছেন, আমি বলবো না যে ট্র্যাপ হয়েছেন না, এই যে এই জায়গাগুলোর মধ্যে ইনভেস্ট করছেন তারপর ট্র্যাপে পড়ছেন। কিন্তু বর্তমানে চাইছিলেন তখন কি, যে একটা কারেকশন, কিন্তু বর্তমানে কি আছে, মার্কেট কারেকশনের মধ্যে আছে, কিন্তু এই জায়গাটার মধ্যে আপনারা এন্ট্রি করতে চাচ্ছেন না, কি চাচ্ছেন, যে আরও কারেকশন চাচ্ছেন। ঠিক আছে, আরও কারেকশন চাওয়াটা ভালো, কিন্তু মার্কেটের মুভমেন্ট সবসময় চেঞ্জ হয়। ঠিক আছে, মার্কেটকে চার্ট অ্যানালাইসিসের মাধ্যমে দেখতে হবে আপনাদেরকে যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হচ্ছে বা কী হইতে পারে। সমস্ত কিছু যখন কনফার্মেশন পাওয়া যায় তখন বোঝা যায় যে না, এটা মার্কেটের বটম বা এটা মার্কেটের টপ, এরকমভাবে। ঠিক আছে, তো আমি দেখেন টোটাল 3 মধ্যে একটা ম্যাক্সিমাম কারেকশন কতটুকু এক্সপেকটেশন রাখছিলাম, $960 বিলিয়ন পরিমাণ। হ্যাঁ, এই পরিমাণ যদি আসে তাহলে আমি টোটালি স্যাটিসফাইড বলছিলাম। আর আমি কি বলছিলাম, যে এই ওয়ান ট্রিলিয়ন থেকে এই জোন পর্যন্ত আমি আমার ফুল ফান্ড ইউজ করে দেবো বা বড় ফান্ড ইউজ করবো এই জোনগুলোর মধ্যে। ঠিক আছে, তো বর্তমান দেখা যাচ্ছে মার্কেট ওই জোনগুলোর মধ্যে আছে এবং আমার অলরেডি 50 থেকে 60% ইনভেস্ট শেষ। আপনাদেরকে প্রত্যেক ভিডিওর মধ্যে বলতেছি যে এই পরিমাণ কারেকশন আসার পরেও যদি আপনারা না কিনেন তাহলে একটা বোকামি করতেছে মার্কেটের মধ্যে। ঠিক আছে, মানে আমি কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানিং দিতেছি আপনাদেরকে, আপনারা একটু সেলফ অ্যানালাইসিস করে নিন। তো আমি যেটা বলতেছি আপনাদেরকে, দেখেন বর্তমান আপডেট যেটা টোটাল 3 মধ্যে আমি একটা লেভেল টেনে দিছি আপনাদেরকে, এই সাপোর্ট লেভেলের কথাটা বলতেছি। হ্যাঁ, এই সাপোর্ট লেভেল যেটা আপনাদেরকে টেনে দিছি, দেখেন এখানে 1 টাচ হয়েছে, 2 টাচ হয়েছে, 3 টাচ কাছাকাছি হয়েছিল। হ্যাঁ, আর এখানেও একটা সাপোর্ট নিয়েছিল। তো বর্তমানেও এখানে আসার একটা পসিবিলিটি আছে, মানে অনেক সম্ভাবনা বেশি, মানে যদি বলেন 100 থেকে প্রায় 90% বা 60-70-80%-এর সম্ভাবনা যে এখান থেকে একটা এইভাবে কারেকশন আসার। কতটুকু পর্যন্ত, 990-এর কাছাকাছি, 990-এর কাছাকাছি যদি আসে তাহলে আমি মার্কেটে টোটালি স্যাটিসফাইড হয়ে যাব। ঠিক আছে, বলেন আপনি তো বলতে পারেন যে ভাই আপনার তো টোটাল স্যাটিসফ্যাকশন লেভেল এইটা। ঠিক আছে, কিন্তু আমি বলতেছি আপনাদেরকে যে মার্কেট মুভমেন্ট সবসময় চেঞ্জ হয়। মানে বর্তমান চার্ট দেখে বোঝা যাচ্ছে যে মার্কেট এখান থেকে এই পর্যন্ত একটা কারেকশন হবে, তারপর এখান থেকে এইটুকু যে পাম্পটুকু হবে, এখানে পাম্পের মধ্যে অলকয়েনগুলো 10 থেকে 15% পাম্প করবে, প্রত্যেকটা কয়েন 10 থেকে 15% পাম্প করবে এই জোনে আসা মাত্রই। ঠিক আছে, তো এই জোনটার প্রতি আপনারা ফোকাস রাখবেন যে এখানে কি হচ্ছে না হচ্ছে, বা আজকে সন্ধ্যার দিকে যখন ইউএস স্টক মার্কেট খুলবে তখন এটা পজিটিভ ওপেন হইতেছে নাকি নেগেটিভ ওপেন হইতেছে, এটার উপর ডিপেন্ড করে আমি আপনাদেরকে ভয়েস মেসেজ দেবো রাত 8টার দিকে। তো ওইটাও ইম্পর্টেন্ট থাকবে, ওইটা সবাই শোনার জন্য প্রস্তুত থাকেন। ঠিক আছে, তো টোটালের মধ্যে আমার স্যাটিসফ্যাকশন লেভেলটা বর্তমানে যে এখান থেকে এইভাবে একটা কারেকশন চাচ্ছি, আর এখান থেকে পরে নেক্সট পাম্প চাচ্ছি, এই পাম্পের মধ্যে আমরা অলকয়েনগুলো 10 থেকে 15% পাম্প করবো। তো বিটকয়েনের মধ্যে আমি কি মুভমেন্ট চাচ্ছি, বিটকয়েনের মধ্যে দেখেন বর্তমানে 2টা লেভেল মার্ক করে দিয়েছি। 2টা লেভেল কোনটা আগের মতো, এই যে সাপোর্ট লেভেলটা, হ্যাঁ এই যে সাপোর্ট লেভেলটা, এটার প্রতি ফোকাস রাখেন, আর উপরের যে সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেলটা এটার উপর ফোকাস রাখেন। এই 2টা লেভেল দেখেন, উপরের দিকে কিন্তু একটা উইক মেরে লিকুইডিটি নিয়ে নিছে, এখন কি বাকি আছে, নিচের দিকে লিকুইডিটি। ঠিক আছে, নিচের দিকে কিন্তু ভরপুর লিকুইডিটি জমা আছে। তো আমি একটা এক্সপেকটেশন রাখতেছি বিটকয়েনের মধ্যে যে এইভাবে একটা এসে এইভাবে একটা কারেকশন, ঠিক আছে এইভাবে কারেকশন এসে তারপর এখান থেকে নেক্সট একটা বড় র্যালি। ঠিক আছে, এইভাবে এই পর্যন্ত একটা র্যালি, তারপর এখান থেকে যদি কারেকশন আসে বড় সড়ো। ঠিক আছে, যদি কারেকশন আসে ওটা পরের কথা, কিন্তু আমি আপাতত এখান থেকে এইভাবে একটা পাম্প যাচ্ছে এই পর্যন্ত, দুঃখিত, এখান থেকে এইভাবে একটা ডাম্প এসে তারপর এখান থেকে যেভাবে একটা পাম্প, তারপর এখান থেকে পরে এইভাবে সাইডওয়েজ মুভমেন্ট, তারপর বড় যাবে ওই জোনে গেলে। কিন্তু আপাতত যদি এই জোনগুলোর মধ্যে পেয়ে যান বিটকয়েনকে 1,06,000-5,000 লেভেল পর্যন্ত অনায়াসে চোখ বন্ধ করে এন্ট্রি করা যায়, কারণ টোটাল 3 যেটা বলছি যে এই পর্যন্ত যদি আসে তাহলে মার্কেটের জন্য বুলিশ হবে। এখান থেকে অল্প 10-15% পাম্প করবো, আর বিটকয়েন এই পর্যন্ত আসলে ওটা এই পর্যন্ত আসা বলবো, কারণ ডোমিনেন্স আপডেট প্রিভিয়াস ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি যদি ভিডিওটা দেখাই, প্রিভিয়াস ভিডিওর মধ্যে যে আপডেটটা দিয়েছিলাম আপনাদেরকে, কই জানি আপডেটটা, এই জায়গাটার মধ্যে টোটাল 3 আপডেট আমি আসতেছি ডোমিনেন্সের মধ্যে, এই জায়গার মধ্যে একটা আপডেট দেওয়া হয়েছিল আপনাদেরকে, আপডেটটা চেক করেন। ঠিক আছে, আপডেটের মধ্যে বলা হয়েছিল যে ডোমিনেন্সটার মধ্যে আমি এভাবে একটা পাম্প চাচ্ছি, এই জায়গা থেকে একটা পাম্প চাচ্ছি, এইভাবে উপরের দিকে কত পর্যন্ত 59.20 লেভেল পর্যন্ত একটা পাম্প চাচ্ছি আমি। তো দিন শেষে দেখা যাচ্ছে কি হচ্ছে, ডোমিনেন্সের মধ্যে এইভাবে একটা পাম্প হচ্ছে। এই যে এখান থেকে কত ছিল তখন দেখেন, 57 ছিল, 57.97 লেভেলের দিকে ছিল। তো বর্তমান যদি দেখেন ডোমিনেন্সের লেভেলটা কতটুকু আছে,
এই জায়গা থেকে এক্সাক্ট মুভমেন্ট ভাই, এক্সাক্ট মুভমেন্ট ড্র করে দিচ্ছি আপনাদেরকে যে এখান থেকে এইভাবে পাম্প হচ্ছে। তো যদি লোয়ার টাইম ফ্রেমের মধ্যে যাই, ডোমিনেন্সের মধ্যে একটা চেঞ্জ আসবো। আমি কিরকম চেঞ্জ, যখন বলছি আমি টোটাল 3টা এই পর্যন্ত কারেকশন এক্সপেক্টেড আমার, তো ডোমিনেন্সটা এই থেকে এই পর্যন্ত একটা পাম্পের এক্সপেকটেশন আছে। তো সন্ধ্যা 7:30টার দিকে আপনার ইউএস স্টক মার্কেট খুলবো, এই জায়গার মধ্যে কি হচ্ছে ওইটা দেখতে হবে। যদি এখান থেকে রিজেকশন নেয় তাহলে তো ওয়েল এন্ড গুড, মার্কেটের জন্য ওইখান থেকে পাম্প শুরু হবে। আর যদি এখানে গিয়ে সাইডওয়েজ হয়ে যায় তাহলে কিন্তু ভাই সম্ভাবনা থাকবে ব্রেকআউট উপরের দিকে দিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। কারণ হচ্ছে যে টোটাল 3 বর্তমানে কিছুটা ব্যারিশ আর ডোমিনেন্স বর্তমানে কিছুটা বুলিশ। ইথিরিয়ামের মধ্যে কালকে একটা আপডেট, স্পষ্ট আপডেট ছিল আমাদের এই যে এইভাবে পাম্প হবে। আমি আপনার গ্রুপের মধ্যে আপডেটটা করছিলাম, ওইটা আর দেখালাম না। তো বর্তমান সময় দেখেন এইখান থেকে এইভাবে মুভমেন্ট নিচ্ছি। ইথিরিয়ামের মধ্যে বর্তমান যে সাপোর্ট লেভেলটা আছে, আপনাদেরকে সাপোর্ট লেভেলটা ড্র করে দিচ্ছি। এই লেভেলটার প্রতি ফোকাস রাখবেন, হ্যাঁ। 4350-এর দিকে, 4350-এর নিচে যদি দেখো উইক মেরে যদি উপরে ক্লোজিং আসে তাহলে ইথিরিয়াম বুলিশ হবে, হ্যাঁ। ইথিরিয়াম এখান থেকে বুলিশ হবে। তাছাড়াও যদি এখান থেকে উইক না মারে, উইক মারে নিচে যদি ক্লোজিং হয়, নিচে যদি ক্লোজিং হয় তাহলে এই যে আপডেটটা 100% ভ্যালিড হয়ে যাবে, যেটা আমি কালকে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। কোনটা, যে এইখান থেকে কতটুকু কারেকশন 3800-900 থেকে 4000 লেভেল পর্যন্ত এটা ভ্যালিড হয়ে যাবে। কতটুকু কোথায় হোল্ড না করলে 4350 লেভেলটা হোল্ড না করলে, যদি হোল্ড না করে তাহলে কিন্তু ভাই একদম ওর আকাশ বড় তারা হয়ে যাবে, ঠিক আছে। কারণ ডোমিনেন্স যেটুকু আমি ম্যাক্সিমাম একটা পাম্প এক্সপেকটেশন রাখতেছি কতটুকু লেভেল পর্যন্ত 59.20 লেভেল, যেটা আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলা হয়ে থাকে এই লেভেলটার প্রতি ফোকাস রাখার জন্য। বিটকয়েন কতটুকু আমার স্যাটিসফ্যাকশন লেভেল 1,03,000 লেভেল, যেটা প্রিভিয়াস ভিডিও যারা দেখেন নেই, হ্যাঁ, ওরা কিন্তু অবশ্যই প্রিভিয়াস ভিডিওটা দেখে নেই যে এই ভিডিওর কথা বলতেছে। এটার মধ্যে কিন্তু নেক্সট রোড ম্যাপ সমস্ত কিছু দেওয়া আছে হায়ার টাইম ফ্রেমের মধ্যে। আমি বর্তমানে জাস্ট লোয়ার টাইম ফ্রেমের আপডেটটা দিচ্ছি, কিন্তু হায়ার টাইম ফ্রেম সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে এক্সপ্লেন করা আছে, ঠিক আছে। তার বিটিসি সর্বোচ্চ কতটুকু ডাউন হবে এটার মধ্যে ফুল প্রেডিকশন করা আছে লঙ্গার টাইম ফ্রেমের মধ্যে। যদি বর্তমানে আমরা লিকুইডিটি লেভেলটা দেখি, বর্তমানে যদি দেখেন মার্কেট দিকে তাকায় যে 12 মানে শর্ট টাইম ফ্রেমের মধ্যে যদি দেখি, দেখেন নিচের দিকে বা উপরের দিকে দুনোর দিকে কিন্তু লিকুইডিটির পরিমাণ সব থেকে বেশি, কিন্তু নিচের দিকে যে হলুদ সাইডের যে দিকে ওই দিকে লিকুইডিটির পরিমাণ সব থেকে বেশি থাকে, আমরা সবাই জানি। তো যদি আমরা একটু হাই টাইম ফ্রেম যাই 48 ঘন্টা সময়ের মধ্যে, তবুও দেখবেন নিচের দিকে লিকুইডিটি আস্তে ধীরে বাড়তে আছে, ঠিক আছে। যে এই দিকে লিকুইডিটি হইতেছে, তো এইগুলো লিকুইডিটি ক্লিয়ার করার জন্য মার্কেট কিছুটা কারেকশন প্রয়োজন, ঠিক আছে। 3 ডে টাইম ফ্রেমের মধ্যে যদি যান তবু দেখবেন নিচের দিকে লিকুইডিটি এখন পর্যন্ত আছে, ওইগুলো ক্লিয়ার করতে মার্কেট অবশ্যই নিচের দিকে আসবো, ঠিক আছে। তো মার্কেট সেন্টিমেন্টটা যদি দেখেন, মার্কেট সেন্টিমেন্টটা এই সপ্তাহ যাবত একদম টোটালি সপ্তাহ যাবত এই জায়গাটা একদম ফেয়ার এবং নিউট্রাল লেভেল, ঠিক আছে। দুইটা লেভেলের মধ্যে ঘোরাঘুরি করতেছে। তো এই লেভেলগুলোর মধ্যে যখনই ঘোরাঘুরি করে এটা একটা মার্কেটের জন্য পজিটিভ মোমেন্টাম থাকে, কারণ ম্যাক্সিমাম ট্রেডার যখন ভয়ে থাকে তখনই বাই করার পর্যাপ্ত সময়, আর যখন এক্সট্রিম গ্রিড লেভেলে থাকে তখন সেল দিয়ে বের হয়ে যাওয়া উচিত, যেটা আমি প্রত্যেকটা পোস্টের মধ্যে আপনাদেরকে বলে দিই। তো বিটকয়েনের মধ্যে আমি লাস্ট একটা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি আপনাদেরকে। বিটকয়েন আপনার ম্যাক্সিমাম একটা ড্রপ চাচ্ছে বর্তমান সময়ের মধ্যে 1,06,000 পর্যন্ত, 6,000 বা 6,500 লেভেল পর্যন্ত। তারপর এখান থেকে যে র্যালিটা হবে ওইটার মধ্যে অলকয়েনগুলো 10 থেকে 15% পাম্প করবে। ডোমিনেন্স কি হবে, ডোমিনেন্সটা এখান থেকে পাম্প হবে কত পর্যন্ত, 58.40 লেভেল পর্যন্ত। আর এখানে যদি সাইডওয়েজ হয় তারপর পাম্প হবে কত, ম্যাক্সিমাম 59.20 লেভেল পর্যন্ত। আর ইথিরিয়াম কি বলছি, ইথিরিয়ামের মধ্যে আপনাদেরকে যে সাপোর্ট লেভেলটা ড্র করে দিছি 4350 লেভেল, এটা নিচে যদি ক্লোজিং হয়ে যায় 1 আওয়ার টাইম ফ্রেম 2 একটা ক্যান্ডেল, তাহলে একদম ইথিরিয়াম কতটুকু যাবে, একদম করতে পড়ে যাবে। যতটুকু আপনাদেরকে বলছি যে এই লেভেলটা পর্যন্ত কত, 4000 থেকে 3900 লেভেল পর্যন্ত ইথিরিয়ামের লাস্ট বাউন্ডারি। তো এই ছিল মোটামুটি আপডেট, এটাই সবাই ফলো করবেন। নেক্সট আপডেট যাই কিছু হয় না কেন আমি আমার টেলিগ্রাম চ্যানেল আপডেট করে দেবো এবং ভয়েস আকারে আপডেট দিয়ে দিব আজকে রাত্রে 8টার মধ্যে, ঠিক আছে। তো যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই জয়েন হয়ে থাকবেন, কারণ নেক্সট আপডেট ওইখানে পাবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।